হাওড়ার একাধিক হোটেলে ফায়ারের নোটিশ, ব্যবস্থা না নিলে সিলের হুঁশিয়ারি। তারাপীঠ ও কলকাতার পর এবার হাওড়ার বিভিন্ন হোটেলে অগ্নি নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করল দমকল দফতর। জানা যাচ্ছে, বালিতে প্রায় 28টি এবং হাওড়া শহরে প্রায় 37টি হোটেলে দমকল আধিকারিকদের তরফে নোটিশ ধরানো হয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, যেসব হোটেলে পর্যাপ্ত ফায়ার সেফটি সিস্টেম নেই তাদের দ্রুত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে সংশ্লিষ্ট হোটেল সাময়িকভাবে সিল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি দমকল আধিকারিকদের। হাওড়া শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার পর হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দমকল দফতরের এই তৎপরতা বলে জানা যাচ্ছে। আগামী দিনে আরও হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হতে পারে। এইখানে মিটার বক্সটা এখানে রাখবেন না, আপনি কিন্তু রাখা উচিত না মিটারের আশেপাশে। এই যে এইখানে একটু সব দাহ্য অবজেক্ট রয়েছে, যেগুলো সব রয়েছে, যে কোনো সময় ফ্ল্যাশিং হয়ে আগুন টাগুন ধরে যেতে পারে, এগুলো সরিয়ে দেবেন। তারপরে এই যে আপনাদের ওয়্যারিংগুলো, এই যে বলে না ফার্স্ট এগুলো গরম টরম হলেই আপনার এখান থেকে আপনার পর্যন্ত ফ্ল্যাশিং হবে। এইগুলো কিন্তু আনসেফ। এই জয়েন্ট কিন্তু ওয়্যারিংয়ে রাখবেন না, আউটগোয়িং তার এই আপনাদের জন্য রয়েছে লেডিস টি শার্টস 149 অনওয়ার্ডস, লেডিস টপ 199 অনওয়ার্ডস, লেডিস শার্ট, ওয়ান পিস ড্রেস, জগার্স এবং কার্গো পেয়ে যাচ্ছে 399 অনওয়ার্ডসে এবং লেডিস জিন্স পেয়ে যাচ্ছে 499 অনওয়ার্ডসে। হোটেলে ভিজিট করেছি আমরা আপাতত। কতটা ভিজিট ছিল আজকে 20টা মতন ছিল, 20টা ছিল, তো 8-10টা মতন এখনও হতে পেরেছে। আমরা ভিজিট করছি আপাতত, আরও বিভিন্ন জায়গায় যাব। আর আমরা দেখছি বিভিন্ন জায়গায় গিয়ে যেরকম ফায়ার নর্মসের রেগুলেশন মানছে কি না, সেটা আমরা যাবতীয় লক্ষ্য রাখছি এবং দেখছি রুলস অ্যান্ড রেগুলেশনগুলো, আর যাবতীয় ইনস্ট্রাকশন দিয়েছি। বিভিন্ন হোটেলগুলোতে দেখা যাচ্ছে তাদের পর্যাপ্তটা, তাদের লাইসেন্স নেই, কোনোটাতে তাদের ফায়ার সিস্টেম নেই, কিন্তু কোথাও তার এলোমেলোভাবে রয়েছে। এগুলোর জন্য কী ব্যবস্থা নেবে? আমরা বলেছি বিভিন্ন রকমের রুলস ফলো করতে, স্টেয়ার কেসের মধ্যে যাতে কোনো অবস্ট্রাকশন না থাকে, আর ফায়ার সেফটি অ্যালার্ম বা স্প্রিংকলার বা যা সিস্টেম রাখার যাবতীয় এক্সটিংগুইশার যেখানে যেখানে পর্যাপ্ত রাখার যেরকম দরকার সেগুলো আমরা বলেছি। ওনাদের কিছু পেয়েছি আমরা, তাদেরকে অন দ্য স্পট বলা হচ্ছে। আর এই রিসেন্টলি যেটা আসলাম, এখানে এখন ওনারকে পাইনি, আসতে বলা হয়েছে। আমরা কথা বলে তাকে যাবতীয় ইনস্ট্রাকশন দেবো। এই যে এইভাবে
একের পর এক দুর্ঘটনা ঘটছে, আপনাদের ওপরেও প্রেশার আসছে যে বিভিন্ন হোটেলগুলো তারা সঠিকভাবে তাদের পরিকাঠামো ঠিকঠাক না রাখার জন্যই এই বড় বড় দুর্ঘটনা ঘটছে। তার জন্য কি কড়া পদক্ষেপ নিতে? আমাদের ডিপার্টমেন্ট থেকে বা আমাদের গভর্নমেন্ট থেকে তো বলা হচ্ছে যে সমস্ত রুলস রেগুলেশনগুলোকে মেনে সুষ্ঠুভাবে সব কিছু চালানোর জন্য। এবার এনাদের উপরেও কিছু দায়িত্ব থাকে যে সেগুলো কতটাভাবে পালন করবে, তো সেটা দেখা হচ্ছে। স্যার আপনার নামটা? আমার নাম অরিজিৎ দাস, স্টেশন অফিসার, হাওড়া।